আপনি আরেকটা যেটা কথা বলেছেন যে বিগত দিনে আমি কি কি অ্যাক্টিভিটিস করেছি যে দল আমাকে সিলেক্ট করবে। দেখুন, অ্যাক্টিভিটিসের প্রথম কথা আমি বলবো যে রাজনৈতিক কর্মসূচি আন্দোলন সংগ্রামে আমার মনে হয় যে দেশবাসী শুধু জানে না, আপনারা মিডিয়ার লোকেরাও জানেন এবং এলাকার লোকেরাও জানেন যে আমি সর্বোচ্চ এবং সর্বাগ্রে ছিলাম, সবার আগে ছিলাম, বাড়ি ঘরে কোনোদিন থাকতে পারিনি। এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে এলাকার লোকজনের জন্য আমি যা করেছি সেটা শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন এবং তাদের রাজনৈতিকভাবে সচেতন করা বলেন, দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানো বলেন, বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, কোভিডের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, ক্রীড়াঙ্গনের কথা বলেন, তরুণদেরকে নিয়ে খেলাধুলায় উৎসাহিত করা বলেন এবং সেই শিক্ষাঙ্গনে এই বিরোধী দলে থাকবার পরেও এবং আমার ছাত্র জীবন থেকে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের এলাকার আমার যে অবদান এবং সর্বোপরি দলকে যেভাবে সুসংগঠিত করেছি। আমি কিন্তু এইবার প্রথমবার সভাপতি নয় এই দলের, আর আমি ঘরের মধ্যে বসে সভাপতি নয়, কাউন্সিল করে স্টেডিয়ামে কিন্তু আমি দলের দায়িত্ব পেয়েছি এবং আমার নেতা কৃষক দলের নেতা জনাব হাসান জাফির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুল ভাই বলতে পারবেন যে আমি কেন্দ্রে কীরকম আন্দোলনের সংগ্রামে সময় দিয়েছি। কাজেই আমার মনে হয় দলকে সার্ভ করবার মতো সকল যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং সময়, আমার মনে হয় এটা পারফেক্ট সময় আমার জন্য। এই সময়টাই দেশকে কিছু দেওয়ার জন্য এবং দেশের জন্য কাজ করার জন্য। বিগত 17 বছরে অনেকেই ঘরের মধ্যে ছিলেন, কিন্তু জনাব তারেক রহমান আন্দোলনের সময় উনি যে নির্দেশনা দিয়েছেন আমাদের বিভাগের মাধ্যমে, জেলার মাধ্যমে এবং কখনো কখনো সরাসরি আমার সাথে ফোনে উনি যেভাবে যখন যেখানে আন্দোলনের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেখানে আমার ভূমিকা এবং সরাসরি অংশগ্রহণ এবং কোনো জায়গায় শুধু অংশগ্রহণ নয়, এই আন্দোলনের জন্য উনি যা করতে বলেছেন আমি সমস্ত কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করেছি। আমি মনে করি যে উনি আমাকে এবার নমিনেশন দিবেন এবং আমার মনে হয় যে আমি দলকে এবং দেশকে সার্ভ করার জন্য একজন পারফেক্ট ক্যান্ডিডেট।